ঢাকা নারায়ণগঞ্জ সংযোগ সড়কে চলছে প্রকাশ্য চাঁদাবাজির মহা উৎসব। নগরীর চাষারা থেকে সাইনবোর্ড পর্যন্ত সিএনজি ও অটোরিকশা থেকে তথাকথিত লাইন মেইনটেন্সের নামে প্রতিদিন তোলা হচ্ছে বিপুল অঙ্কের চাঁদা। বাংলা এডিশন টিমের অনুসন্ধানেও ধরা পড়েছে সেই চিত্র। সাইনবোর্ড মোড়ে সারি বেঁধে রাখা সিএনজি থেকে ৩০ টাকা এবং অটোরিকশা থেকে ১০ টাকা করে তুলছেন আলম নামের এক ব্যক্তি। চাঁদা আদায় শেষে গাড়ির গ্লাসে দেয়া হচ্ছে বিশেষ মার্কিং। চালকের দাবি, লাইন নিয়ন্ত্রণের নামে ৮-১০ জনের একটি চক্র এই চাঁদাবাজির নেটওয়ার্ক গড়ে তুলেছে। এটা আপনার লাইনম্যান আছে ওরানে, এটা জানি না ভাই। হ্যাঁ, প্রতিদিন ৩০ টাকা দিতে হয়। হ্যাঁ, 430 টাকা, অটো 10 টাকা বোধ হয়। এবং 30টা আমরা ট্রেন দিয়েও আমরা শান্তি পাই না, পুলিশের তারাতে ধরে দেয় এই অবস্থা। ওরা যা ওঠে 4 জনে, যেমন 700, 600, 800 এরকম ভাগে পায় না, কোনো পারমিশন নেই। সারাদিন পরিশ্রম করে না, তবে ক্যামেরার সামনে চাঁদাবাজির কথাও অস্বীকার করেছেন অভিযুক্তরা। আলম ও রাকিব সহ চাঁদা তোলার দায়িত্বে থাকা ব্যক্তিদের সাফাই, তারা সিএনজি থেকে নয়, কেবল অটোরিকশা থেকে 10 টাকা নেয় নিজেদের রুটি রুজির জন্য। থেকে নিতেছে যে আমরা রাস্তা ডেডি করতেছি, এখান থেকে আমাকেও বাদ বিল বা আমাকেও বেতন কয় টাকা পরে, এটাই। লাইনম্যান বলতে আছি আমরা 3-4 জন আছি। সিএনসি থেকে আলাদা মানুষ আছে, আমরা সিএনসি থেকে নিই না, আমরা শুধু অটো থেকে। দায়িত্ব দিছে এই যে ভাইয়ের নামটা আমি জানি না, ভাই দিছিল না প্রশাসন না। 10 টাকা সব সিএনজিতে নেই আমরা। হ্যাঁ, এই যে পুরো পরিষ্কার করি এই কারণে। না বাবা, আমরা সিএনজির টাকা কাটি না, এটা বলতে পারি না। আমরা শুধু এই যে পরিষ্কার করি 6-7 জনে মিলে, আমরা এই 10 টাকা করে নিই। অটো সিএনজি মিলা 9 জন আছে, আর 10 টাকা করে সবাই আপনি যাচাই করেন। 10 টাকা করে নিয়ে সিএনজি 20 টাকা, আর অটো হলে 10 টাকা নিয়ে আমরা 6-7 জনের আমরা বেতন নিয়ে আর খাবার খাই দুপুর। আর অটো হলে 10 টাকা করে নিয়ে অটোতে এই দিনে নিয়ে আবার এই আমরা 9 জন লোক আছি, জিল্লা সবাই মিলা জিল্লা। অথচ অনুসন্ধানের তথ্য বলছে ভিন্ন কথা। এই সড়কে চলাচলকারী প্রায় 300 সিএনজি এবং 400 অটোরিকশা থেকে চাষারা ও সাইনবোর্ডের 2 প্রান্তেই চাঁদা নেওয়া হয়। সব মিলিয়ে প্রতিদিন অন্তত 25,000 টাকা ওঠে এই খাত থেকে, যার মাসিক অঙ্ক প্রায় 8 লাখ টাকা। আর বছরে তা গিয়ে দাঁড়ায় 1 কোটি টাকার উপরে। কোনো বৈধ ইজারা ছাড়াই বছরের পর বছর ধরে চলছে এই লুটপাট। প্রকাশ্যেই চলছে চাঁদাবাজির এই মহা উৎসব। অথচ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, পুরো বিষয়টি সম্পর্কে তারা অবগত নয়। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের কর্মকর্তা। যে আপনি যে চাঁদাবাজির কথা বলেছেন, চাঁদাবাজির কোনো সুযোগ নেই। আমরা এখানে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য বদ্ধপরিকর। যদি কোনো ভুক্তভোগী আমাদের কাছে অভিযোগ করে, সংশ্লিষ্ট থানায় গিয়ে মামলা করতে পারে এবং আমরা এক্ষেত্রে কঠোর আইনানুগ ব্যবস্থা নেব। এবং আপনাকে একটু জানিয়ে রাখি, গত মাসে বাস পরিবহন সমিতি থেকে একটি মামলা করা হয়েছিল যে বাসে চাঁদাবাজি করা হয়, এবং সেক্ষেত্রে আমরা সাথে সাথে পুলিশ সুপার স্যারের নির্দেশক্রমে একটি চাঁদাবাজি মামলা নেই। চাঁদাবাজি মামলা নিয়ে 4 জন গ্রেপ্তার করা হয় এবং 1 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় বিজ্ঞ আদালতে, এবং এটি প্রয়োজনীয় তদন্ত শেষে শীঘ্রই বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে। এখানে একটি মেসেজ জেলা পুলিশ নারায়ণগঞ্জের পক্ষ থেকে, যদি কোনো চাঁদাবাজির বিষয় পুলিশের নজরে আসে এবং কেউ অভিযোগ করে, সাথে সাথেই কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। লাইন মেইনটেন্সের অজুহাতে মহাসড়কে এই প্রকাশ্য চাঁদাবাজি নতুন কিছু নয়। আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারির বাইরে প্রতিদিন কোটি টাকার এমন পকেট কাটা কেবল সাধারণ চালকদের দিশেহারা করছে না, প্রশ্ন তুলছে প্রশাসনের ভূমিকা নিয়েও। অবৈধ এই সিন্ডিকেট ভেঙে সড়ক চাঁদাবাজি মুক্ত করতে কঠোর আইনি পদক্ষেপ নেওয়াই এখন সময়ের দাবি। তথ্যচিত্রে রবিউল ইসলাম, বাংলা এডিশন।